নবীর সাথে শরীক করো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশগুলো মানো। আল্লাহর যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো পরিপূর্ণরূপে বাস্তবায়ন করো। আল্লাহর হুকুমগুলোকে দুনিয়াতে বাস্তবায়ন করো। আল্লাহর সাথে কাউকে শরীক করো না। وقضى ربك ألا تعبدوا এই দুনিয়ার জমিনে কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই পৃথিবীতে আর কারো ইবাদত চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তা'বুদু ইল্লা وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এক নম্বরে বলেছেন আল্লাহর এই কথা বলার সাথে সাথেই বলেছেন দুই নম্বরে বাবা মায়ের সাথে সদাচরণ করো। কার সাথে সদাচরণ করতে বলেছেন? কথা বলতে হবে, একটু আওয়াজ দিয়ে কথা বলেন। বাবা মায়ের সাথে সদাচরণ করো। وبالوالدين إحسانا আল্লাহর হুকুমগুলো মানার পরেই বলছেন বাবা মায়ের সাথে সদাচরণ করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما বাবা মা দুইজনের একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় فلا تقل لهما أف ولا تنهرهما তাদের সাথে এমন আচরণ করো না, বেয়াদবিমূলক আচরণ করো না। তারাও যদি তোমাকে বিরক্ত করে তুমি উফ শব্দটা বলো না, তুমি তাদেরকে কষ্ট দিও না। এমন কোন আচরণ করো না যে আচরণে তারা কষ্ট পায়, এবং তারা যদি তোমাকে বিরক্ত করে তাহলে তুমিও কষ্ট নিও না, তুমি ধৈর্য ধারণ করো। ولا تنهرهما তাদেরকে ধমক দিয়ে কখনো কথা বলো না। আমার কথা নেই, এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। ওয়ালা তানহারহুমা বাবা মাকে কখনোই ধমক দিয়ে কথা বলো না। وقل لهما قولا كريما তাদের সম্মান বজায় রেখে কথা বলো, সম্মান সূচক কথা বলো। বেয়াদবি হয় এমন কোন কথা বলা যাবে না, তাদের সম্মান বজায় রেখে কথা বলতে হবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বাবা মায়ের সাথে মমতাময় আচরণ করতে হবে, তাদের সামনে বিনয়ী হতে হবে। বাবা মায়ের সাথে মমতাময় আচরণ করতে হবে, তাদের সামনে বিনয়ী হতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শিখিয়ে দিয়েছেন, তাদের জন্য তোমরা দোয়া করো। وقل رب ارحمهما كما ربياني صغيرا ওগো আরশের মালিক, আমার বাবা মা
শৈশবে আমার সাথে যেরকম আচরণ করেছে, মমতাময়ী আচরণ করেছে, ভালোবাসার আচরণ করেছে, তুমিও আমার বাবা মায়ের সাথে সেই রকম দয়ার আচরণ করো। কে শিখিয়ে দিয়েছে এই কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা শিখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা থেকে আমরা দুইটা বিষয় পাই। এক নম্বর বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলো মানার জন্য, যত বিধি নিষেধগুলো আছে সেগুলো পরিপূর্ণরূপে মানার জন্য, আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর দুই নম্বরেই বলেছেন, বাবা মায়ের সাথে তুমি সদাচরণ করো। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের খেদমত করতে হবে, তাদের আদেশকে মানতে হবে, তাদের সেবা করতে হবে। বাবা মা যখন বয়স হয়ে যায়, তাদের চোখের পাওয়ারগুলো দুর্বল হয়ে যায়, মেধা দুর্বল হয়ে যায়, শরীরের প্রত্যেকটা অঙ্গ দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ বয়স্ক হয়ে গেলে সব কিছু দুর্বল হয়ে যায়, শুধু একটা জিনিস বেড়ে যায়, সেটার নাম কি? সেটা হলো মানুষ বয়স হয়ে গেলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, তারা একটু কথা বেশি বলে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট বাচ্চারা যেরকম কথা বেশি বলে, একটু মর্জি করে, ঠিক মানুষ বয়স হয়ে গেলে দেখবেন ছোট বাচ্চাদের মতো হয়েছে, কথা বেশি বলতেছে, একটু মর্জি করতেছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তারা যদি তোমাকে বিরক্ত করে, কথা বেশি বলে, তোমাকে ডিস্টার্ব করে, তাহলে তুমি অধৈর্য হবে না, তুমি ধৈর্য ধারণ করবে। কারণ এই বাবা মার যৌবনটা তোমার পিছনে দিয়েছে, তাদের যৌবনে যত উপার্জন ছিল, যত আয় ব্যয় ছিল, সব কিছু দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করেছে। এখন বাবা বয়স্ক হয়ে গেছে আর তুমি যুবক হয়েছ, আজকে বাবাকে ছিল না, বাবাকে ধমক দিয়ে কথা বলো, বাবার কথা শুনতে তোমাকে ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজগুলো 1450 বছর আগে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা ওকে আপনাদের সামনে পেশ করছি। এক বয়স্ক বাবা চাকরি করতেন, যখন অবসর হলেন তার সন্তানকে পড়াশোনা শিখিয়েছেন, সন্তান এখন প্রতিষ্ঠিত। বাবা একদিন ব্যালকনিতে ইজি চেয়ারে বসে আছেন, আর ছেলে হলো সোফা রুমে বসা। বাবা সন্তানকে দেখে বলতেছে, বাবা ওই যে গাছের ডালে কি যেন দেখা যায়, এটা কি? তখন সন্তান বলতেছে, বাবা এটা তো পাখি। নাম কি? বলতেছে কাক। একটু পরে বাবা আবার সন্তানকে ডাকলেন, দেখে বলতেছেন, বাবা ওই যে গাছের ডালে একটি পাখি দেখা যায়, এটার নাম যেন কি? সন্তান বলতেছে কাক। তৃতীয়বার যখন বাবা ডাকলেন, সন্তান তখন বাবাকে ধমক দিয়ে বলতেছে, এতবার বলছি তারপরে তোমার মনে থাকে না? শতবার বলেছি তারপরে তুমি ভুলে যাও? সন্তানের এই ধমক খেয়ে বাবা ব্যালকনির ইজি চেয়ার থেকে উঠলেন, উঠে রুমের ভিতর গিয়ে আলমারি খুললেন, আলমারি খুলে ডায়েরি বের করলেন, ডায়েরি বের করে সন্তানের সামনে এনে ডায়েরিটা তুলে দিলেন, দিয়ে বলতেছেন, বাবা এই পেজটা পড়ো তো। সন্তান পড়তেছে যে অমুক বছর অমুক তারিখ, ছেলের বয়স ছিল এত। বাবা সন্তানকে নিয়ে ব্যালকনিতে বসা, সন্তান বাবাকে বলতেছে, বাবা ওই যে গাছের ডালে কি দেখা যায় এটা? বাবা বলল, পাখি। কি পাখি? বলতেছে কাক। এভাবে সন্তান দ্বিতীয়বার বাবাকে প্রশ্ন করে, বাবা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যেটা কাক। তৃতীয়বার প্রশ্ন করলো, বাবা উত্তর দিয়ে দিলেন এটা কাক। এভাবে সন্তান প্রশ্ন করতে করতে 25 বার বাবাকে প্রশ্ন করেছেন, কিন্তু বাবা একবার কষ্ট পাননি।
বাবা আনন্দের সাথে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, 25 বার আনন্দের সাথে প্রশ্ন দিয়ে উত্তর দিয়েছেন। তাহলে সন্তান যখন যুবক হয়ে যায় তখন আর বয়স্ক বাবাকে সহ্য করতে পারে না, বয়স্ক বাবার কথা শুনতে ভালো লাগে না, বাবাকে ধমক দিয়ে কথা বলে। কিন্তু বাবা যখন যুবক ছিলেন, সন্তান যখন ছোট ছিল, সন্তান 25 বার মাত্র বলেছে, বাবু বলে সে যদি 2500 বার বলতো আমি আনন্দের সাথেই তাকে উত্তর দিতাম। সুবহানাল্লাহ। এই হলো বাবা আর এই হলো সন্তান। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে মেসেজ দিয়েছেন যে কি হবে, ভবিষ্যতে কি হবে। এই মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষের জন্য আগাম মেসেজ দিয়ে দিয়েছেন। এই জন্য যখন বাবা মা একটু বিরক্ত করবে তাহলে আমাদের উচিত কি হবে? আমাদের উচিত হবে কি? তাদেরকে ধমক দেয়া। বাবা মাকে ধমক দেয়া যাবে না, বাবা মাকে ধমক দেয়া যাবে না। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের উপর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বাবা মায়ের সাথে সদাচরণ করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনা। কেন সদাচরণ করবে? এই মা কষ্টের পর কষ্ট করে এই সন্তানকে পেটে ধারণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। তারা 2 বছর এই সন্তানকে দুধ পান করিয়েছে। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইহিল মাসির। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা অর্জন করব। এই তো আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শত কোটি নিয়ামতকে আমরা স্মরণ করতেছি, শত কোটি নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। এইটা তো বুঝে আসলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন বাবা মায়ের শুকরিয়া আদায় করো, তাদের প্রতি কৃতজ্ঞ হও, এর অর্থ কি? সম্মানিত হাজিরিন, বাবা মা যদি আজকে কষ্ট না করে, মা যদি পেটে ধারণ না করতেন, দুনিয়ার আলো যদি আমাকে না দেখাতেন, দুধ যদি পান না করাতেন, আমাকে যদি কষ্ট করে করে না খাওয়াতেন, তাহলে দুনিয়ার আলো আমার দেখা সম্ভব হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞ হও এবং বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হও। বাবা মা শত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছে, তোমাকে প্রতিষ্ঠিত করেছে। আজকে তুমি যুবক হয়েছ, আজকে বাবা মায়ের কথা তোমার ভালো লাগে না, বাবা মাকে কষ্ট দাও, বাবা মাকে ধমক দিয়ে দিয়ে কথা বলো। বাবা মাকে যদি কষ্ট দাও, তোমার দুনিয়াও বরবাদ, তোমার পরকালও বরবাদ। সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা। এই বাবা মাই হলো তোমার জান্নাত, এই বাবা মাই হলো তোমার জাহান্নাম।
এখন যদি চাও তুমি জান্নাত উপার্জন করতে পারো, আর যদি চাও তুমি জাহান্নাম উপার্জন করতে পারো। যার বাবা মা বেঁচে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বাবা মা বেঁচে আছে, জান্নাত অর্জন করতে পারলো না, জান্নাত উপার্জন করতে পারলো না, তার মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের যাদের বাবা মা আছে, খেদমত করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন? বৃদ্ধাশ্রমে পাঠাবেন না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। তোমার বাবা মা যদি তোমাকে আদেশ দেয়, তোমাকে বাধ্য করে আমার সাথে শিরক করার জন্য, তোমার বাবা মা যদি তোমাকে বাধ্য করে হারাম কাজ করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য যদি তোমাকে বাধ্য করে, আমার ইবাদত না করতে বলে, আমার সাথে শিরক করতে বলে, যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই এমন কথা যদি তোমাকে বলে, তাহলে বাবা মায়ের আনুগত্য করা যাবে না। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তাদের ইতাআত করা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। বাবা মা তোমাকে এই কথাগুলো বলেছে, আমার সাথে শিরক করতে বলেছে, হারাম কাজ করতে বলেছে, তারপরে তুমি বাবা মায়ের সাথে বেয়াদবি করতে পারবে না। দুনিয়ার হাইসিয়তে যদি আমি দেখি, আমার যদি কোনো শত্রু থাকে, সে যদি আমাকে নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম করে, সে আমাকে রাস্তায় মারবে অথবা দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই মেসেজ যদি আমার কাছে আসে, আমার কাছে এই মেসেজ আসা মাত্রই আমি কিন্তু একটি দল তৈরি করবো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিশোধ নেওয়ার জন্য আমি জান প্রাণ দিয়ে তার পিছনে লেগে যাব। সে কেন এই কথা বললো, আমাকে আঘাত করবে অথবা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এই কথা কেন বলবো? আমি তার পিছনে কিন্তু লেগে যাব। কিন্তু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করতে বলেছে, আল্লাহর হুকুমকে না মানতে বলেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়াল, দয়ার সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারপরেও তোমাকে যেই মা এই কথাগুলো বললো, আমার সাথে শিরক করতে বললো, হারাম কাজ করতে বললো, সুদ খেতে বললো, ঘুষ খেতে বললো, সেই বাবা মায়ের সাথে তুমি বেয়াদবি করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার আল্লাহ দেখছেন কতটা দয়া। আমার আপনার শত্রু হলে আমরা উঠে পড়ে লেগে যেতাম, কখন থেকে শেষ করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু সরাসরি ওপরে এই কথাগুলো বলতেছে, আর আল্লাহ বলতেছে, যদিও সে বিধর্মী হয়, তার সাথে তোমার বেয়াদবি করা রাইট নয়, তুমি বেয়াদবি করতে পারবে না, তার সেবা করতে হবে। সে অসুস্থ হয়ে গেলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তার ভরণ পোষণ তোমাকেই দিতে হবে।